আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা হচ্ছে আজকে নরমালাইজেশনের একটা এক্সাম্পল প্রবলেম দেখব। এই প্রবলেমটা মেইনলি হচ্ছে আমাদের কুইজ 2 তে আসছিল কোনো একটা সেটে। সো আমরা হচ্ছে একটা একটু সলভ করে দেখা ট্রাই করি। দেন বাকি যে কুইজের কোয়েশ্চেনগুলো আছে আমি ওগুলো হচ্ছে শেয়ার করে দিব। বাকিগুলো আপনারা হচ্ছে একটু নিজেরা ট্রাই করবেন। সো আমরা যদি দেখি আমাদের কোশ্চেনে হচ্ছে একটা রিলেশন দেওয়া আছে যেটার নাম হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট অ্যান্ড আমার কিছু অ্যাট্রিবিউটস দেওয়া আছে যার মধ্যে কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি অ্যান্ড ওয়্যারহাউস আইডি, এই তিনটা হচ্ছে যেহেতু আন্ডারলাইন করা, সো এগুলো কি আমার প্রাইমারি কি অ্যান্ড বাকি যতগুলো অ্যাট্রিবিউট আছে ওগুলো হচ্ছে কি আমার নন প্রাইম অ্যাট্রিবিউটস। এখানে আমার কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সিসও বলে দিছে। টোটাল হচ্ছে 5টা দেওয়া আছে অ্যান্ড আমাকে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সো ফার্স্টে আমাকে জিজ্ঞেস করছে যে এক্সপ্লেন ইফ দিস ইজ ইন 1NF অর নট, ইফ নট ডিকম্পোজ ইট টু 1NF। সো আমরা যদি আমাদের এই রিলেশনটাকে দেখি, অবভিয়াসলি আমরা দেখে বুঝতেই পারতেছি যে ওকে আমার অলরেডি 1NF এ এক্সিস্ট করে। সো 1NF এ এক্সিস্ট করার মানে করতেছি আমি কিভাবে বুঝলাম, আমার তিনটা কন্ডিশন ছিল। সো তিনটা কন্ডিশনের জন্য তিনটা কন্ডিশনে যে কোনো একটাও যেহেতু এখানে এক্সিস্ট করতেছে না, সো আমি বলে দিব সুন্দর করে যে হচ্ছে যে আবার একে অ্যান্সার হচ্ছে আমার in 1NF as there is no composite attributes, no multi-valued attributes, and no nested relation. সো এই তিনটাই তো আমার হচ্ছে কি বলে কন্ডিশনস ছিল, যেটার জন্য আমার কি ও কখনো হইতে পারতো না, ওরা কখনো 1NF এ থাকতে পারবে না। সো আমি হচ্ছে জাস্ট এটাই এক লাইনে আমি বলে দিব। দেন আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি আমার 2NF আছে নাকি না, যদি না থাকে আমাকে 2NF এ ডিকম্পোজ করতে হবে। সো 2NF এ থাকার জন্য কি আমার দুইটা কন্ডিশন ছিল। প্রথমটা ছিল হচ্ছে যে কি ওর 1NF এ থাকতে হবে। সো প্রথম কন্ডিশনটা কি ফুলফিল করতেছে, বাট সেকেন্ড কন্ডিশন আমার ছিল যে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না। আমি যদি এখানে দেখি আমার এখানে টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল এই চারটা পার্শিয়াল ডিপেন্ডেন্সিজ আছে। সো এই চারটা পার্শিয়াল ডিপেন্ডেন্সির জন্য আমি ওকে কখনোই বলতে পারবো না যে ও 2NF এ আছে। এখন এগুলোকে আমি কিভাবে বুঝলাম যে এই চারটা জনের পার্শিয়াল ডিপেন্ডেন্সিতে আছে? আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই পাঁচটার মধ্যে শুধুমাত্র এই প্রথম চারটা ডিপেন্ডেন্সিরই আমার এক্স ভ্যালুস গুলা আমার কি একটা কি অ্যাট্রিবিউট থেকে যাচ্ছে, ওটা কাস্টমার আইডি হোক, প্রোডাক্ট আইডি হোক, ওয়্যারহাউস আইডি হোক, বা প্রোডাক্ট আইডি অ্যান্ড ওয়্যারহাউস আইডির একটা কম্বিনেশনাল প্রাইমারি কি হোক না কেন, সবকিছুই কি আমার এক্স ভ্যালুস থেকে ওয়াই ভ্যালুস এর দিকে যাচ্ছে। সো এই জন্য আমি বলতে পারি যে এখানে কি টোটাল আমার চারটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এক্সিস্ট করতেছে। সো সরি, পার্শিয়াল ডিপেন্ডেন্সি এক্সিস্ট করতেছে। সো আমি এটার জন্য বলে দিব যে হচ্ছে নট ইন 2NF, কারণ হচ্ছে বিকজ there are partial dependencies, partial functional dependencies of FD1, FD2, FD3 and FD4. সো এখানে যেহেতু এখন আমার 2NF এ নাই, সো আমাকে কি এখন 2NF এ ডিকম্পোজ করতে হবে। সো আমার যে যতগুলো FD আছে ওদের জন্য কি আমি একটা একটা করে এখন রিলেশন বানাবো। সো এখন আমি আমার প্রথম রিলেশনটা বানাই। যেটার নাম আমি সাপোজ দিলাম হচ্ছে কাস্টম FD1 অথবা FD1 দিই আপনাদের সুবিধার জন্য, সো দ্যাট আপনারা দেখে বুঝতে পারেন যে কোনটা কি এক্সিস্ট করতেছে। সো প্রথমে আমার কে আছে, কাস্টমার আইডি। সো আমি কাস্টমার আইডিকে রাখলাম। দেন আমার আসতেছে কে, দেন আমার আসবে হচ্ছে কাস্টমার আইডি ডিটারমাইন্স কাস্টমার নেম, মেম্বারশিপ টাইপ অ্যান্ড জোন। সো আমি ওগুলাই লিখবো।
প্রথমে আমার কি আসবে, কাস্টমার নেম, দেন আমার আসে হচ্ছে মেম্বারশিপ টাইপ, অ্যান্ড লাস্ট আমার আসতেছে হচ্ছে জোন। সো এখানে যেহেতু আমার মাত্র এই কয়টা ডিপেন্ডেন্সি এক্সিস্ট করতেছে, আমি আমার এই টেবিলগুলো সুন্দর করে বানায় রাখি। যেহেতু আমার প্রাইমারি কি আমি ওকে আন্ডারলাইন করে রাখলাম। সো এটা কি আমার প্রথম ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য আমার এই রিলেশনটা আসলো। সেকেন্ডে আমার কি আসবে, পাশে যাবে, তাহলে আর একটু জায়গা পাবো। সো ওর নামটা আমি চেঞ্জ করে ফাংশন ডিপেন্ডেন্সি 2 দিই, অ্যান্ড ওখান থেকে আমার কে কে আসবে, প্রোডাক্ট আইডি আসবে। সো আমি ওর নামটা চেঞ্জ করে প্রোডাক্ট আইডি দিলাম। প্রোডাক্ট আইডি ডিটারমাইন্স টু প্রোডাক্ট নেম, সো প্রোডাক্ট নেম আসবে। দেন ক্যাটাগরি, সো CATEGORY ক্যাটাগরি, অ্যান্ড দেন আমার আসবে হচ্ছে ইউনিট ওয়েট। আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি 2 চলে আসলো। দেন এখন আমি থার্ডটার জন্য যদি ড্র করি, সো থার্ড ফাংশনাল ডিপেন্ডেন্সি আমার আসতেছে হচ্ছে ওয়্যার হাউস আইডি থেকে। সো ওয়্যার হাউস আইডির জন্য একটা গেল, অ্যান্ড ওয়্যার হাউস আইডি ডিটারমাইন্স লোকেশন নেম অ্যান্ড ক্যাপাসিটি। সো আমার এখানে আসবে হচ্ছে লোকেশন নেম, দেন আসবে হচ্ছে আমার শুধু ক্যাপাসিটি। অ্যান্ড আমার আর যেহেতু কোনো অ্যাট্রিবিউট এখানে নাই, সো আমি আমার রিলেশনটাকে কমপ্লিট করে দিলাম। সো এটা আমার কি থার্ড ফাংশনাল ডিপেন্ডেন্সি ছিল। দেন আমি ফোর্থটাতে চলে যাই। ফোর্থে আমার কে কে আসবে, সো এই ফোর্থ ফাংশনাল ডিপেন্ডেন্সির আমার কি সাইডে আছে হচ্ছে কি প্রোডাক্ট আইডি অ্যান্ড ওয়্যার হাউস আইডি। সো এখানে আমার কি এখন দুইটা কি চলে আসবে, একটা হচ্ছে প্রোডাক্ট আইডি, অ্যান্ড এখানে আমার আসবে হচ্ছে ওয়্যার হাউস আইডি। দেন আমার এই দুটো ডিটারমাইন্স কি সাপ্লায়ার নেম, সাপ্লায়ার গ্রুপ অ্যান্ড সাপ্লায়ার ইমেইল। সো আমি ওদের নাম দিই সাপ্লায়ার নেম, দেন আমার আসবে সাপ্লায়ার গ্রুপ, দেন আমার আসবে সাপ্লায়ার ইমেইল। আমি আমার এই টেবিলটাকেও বা এই রিলেশনটাকে কমপ্লিট করে দিই। অ্যান্ড যেহেতু এখানে আমার দুইটা ওয়্যার হাউস মানে দুইটা কি, সো আমি দুইটা কিকে আন্ডারলাইন করে দিলাম। এখন আমি যদি এখানে একটু চিন্তা করে দেখি, এই চারটা ডিপেন্ডেন্সি ড্র করার পরে ডিপেন্ডেন্সি 1, ডিপেন্ডেন্সি 2, ডিপেন্ডেন্সি 3 অ্যান্ড ডিপেন্ডেন্সি 4, এই চারটা ড্র করার পরে আমার এখানে কিছু কিছু অ্যাট্রিবিউটস আছে যেগুলো আমার এইখানকার কোনো ডিপেন্ডেন্সির মধ্যে পড়ে নেই। ফর অ্যান এক্সাম্পল, আমার ডিসপ্যাচ টাইম অ্যান্ড অর্ডার রেটিং, এই দুইটা নন প্রাইমারি অ্যাট্রিবিউট আমার কোনো ডিপেন্ডেন্সির মধ্যে পড়ে নেই। সো আমি এটাকে আমার এখানে একটা নতুন ডিপেন্ডেন্সি হিসেবে ধরতে পারি, যার নাম আমি চাইলেই দিতে পারি হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি 6, যেটা অ্যাকচুয়ালি ইনভিজিবল থাকে, অ্যান্ড ওর কি আমার কে কে হয়, কি আমার হয় হচ্ছে কাস্টমার আইডি, এই তিনজনের কি। সো আমি এই তিনজনকে একটু
কপি করে নিই এখানে, and এই দুইটা determines to what, sorry এই তিনটা determines to dispatch time and order rating. So এইটা কি আমার একটা ইনভিজিবল ডিপেন্ডেন্সি যেটা আমার এক্সিস্ট করতেছে, বাট হচ্ছে আমার এখানে মেনশন করা নেই। কেন এটা এক্সিস্ট করতেছে? কারণ যেহেতু আমার এখানে এই দুইটা ইসের সাথে, মানে এই দুইটা নন প্রাইমারি অ্যাট্রিবিউটের সাথে এখানে কোনো ডিপেন্ডেন্সি বলে দেয় নাই, তার মানে কি, বাট এগুলা তো অলরেডি আমার এই রিলেশনের পার্ট, অ্যান্ড যেগুলার অ্যাক্সেস আমি পাইতে পারি কিভাবে, আমার এই তিনটা কি ইউজ করে। সো আমি হচ্ছে আমার লাস্ট যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আমি মাত্র লিখলাম ওটার জন্য আমি হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ড্র করে ফেলবো, অ্যান্ড ওটার নাম আমি দেই হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি 6, অ্যান্ড ওর মধ্যে আমার কে কে আসবে, কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি। সো আচ্ছা, ও আসলো কাস্টমার আইডি, দেন আসবে আবার হচ্ছে প্রোডাক্ট আইডি, তারপরে আমার আসবে হচ্ছে warehouse আইডি, and then এই তিনটা determines to dispatch time and order rating. সো বাকিগুলো আমি কেটে দেই, ওকে একটু বড় করে দেই, অ্যান্ড আমার রিলেশনগুলোকে আমি হচ্ছে সুন্দর করে আচ্ছা, সো ওকে আমি একটু সুন্দর করে দিই। সো আমার এটা আসলো কি 2NF এর জন্য আমার এই 5টা রিলেশন আসলো। এখন আমি যদি চিন্তা করি আমার লাস্ট যে রিলেশনটা বাকি ছিল বা ফাংশন ডিপেন্ডেন্সি বাকি ছিল, যেটা আমি এখানে 2NF এর মধ্যে আমার ইনক্লুডেড ছিল না, ওটা হচ্ছে কি আমার FD6, যেটা কি আমার সাপ্লায়ার নেম, অ্যান্ড এটা আমার ডিটারমাইন করতেছে কাকে, সাপ্লায়ার গ্রুপকে অ্যান্ড সাপ্লায়ার ইমেইলকে। আমি অলরেডি জানি যে এটা যেহেতু কি আমার একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, তার মানে কি এটা আমার 3NF এর মধ্যে নাই, সো আমাকে কি 3NF এ ডিকম্পোজ করা লাগবে। সো 3NF এ ডিকম্পোজ করার আগে আমার দুইটা কন্ডিশন কি কি ছিল, একটা 2NF এ থাকতে হবে অ্যান্ড ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। সো যেহেতু আমি 2NF এ সবগুলোকে ডিকম্পোজ করে ফেলছি, তার মানে কি আমার প্রথম কন্ডিশনটা ফুলফিল করছে, অ্যান্ড যেহেতু এখানে একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে, এটা আমি কিভাবে বুঝলাম, আমি যদি এই আমার FD4টাকে দেখি, FD4 এ আমার কি দেখেন, আমার যে সাপ্লায়ার নেই ও আমার ডিটারমাইন করতেছে কাকে, আমার সাপ্লায়ার গ্রুপকে, হ্যাঁ সাপ্লায়ার গ্রুপকে, সাপ্লায়ার নেম ডিটারমাইন করছে সাপ্লায়ার গ্রুপকে, অ্যান্ড ও আবার ডিটারমাইন করতেছে কাকে, আমার সাপ্লায়ার ইমেইলকে, তাই না, যেটা আমার ডিপেন্ডেন্সি এখানে বলছে যে সাপ্লায়ার নেম ডিটারমাইন্স আমার সাপ্লায়ার গ্রুপ অ্যান্ড সাপ্লায়ার ইমেল। তার মানে কি আমার FD4 যেটা আছে ওর উপর একটা আমার, মানে এই FD4 এর উপরে কি আমার একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি চলে আসছে। কিভাবে চলে আসছে, যে আমার এখানে এই দুইটা যে অ্যারো, মানে হচ্ছে আমার PID ও ডিটারমাইন করতেছে কাকে, সাপ্লায়ার নেমকে, আবার আমার যে হচ্ছে ওয়্যারহাউস আইডি ও আমার ডিটারমাইন করতেছে কাকে, আমার সাপ্লায়ার নেমকে। তার মানে কি এই দুইটা কি আমার ডিটারমাইন করতেছে সাপ্লায়ার নেমকে, অ্যান্ড সাপ্লায়ার নেম ডিটারমাইন করতেছে আমার সাপ্লায়ার গ্রুপ অ্যান্ড সাপ্লায়ার ইমেইলকে। সো এখন যদি এটাকে আমি চিন্তা করি, আচ্ছা এ পাশে দেখো, আচ্ছা সো এখানে কি আমার একটা ট্রানজিটিভ রিলেশন চলে আসছে। সো এখন আমি কি করব, এই FD4টাকে হচ্ছে আমি ডিকম্পোজ করব সো দ্যাট ও 3NF এ না থাকে। সো আমি সবার আগে এটা মেনশন করব যে
are not in 3NF because of transitive functional dependency of FD4. সো এখন আমি কি করব, ডিপেন্ডেন্সি অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি 4। সো এখন আমাকে কি করতে হবে, ফাংশনাল ডিপেন্ডেন্সি 4 যেটা ওকে আমার ভাগ করতে হবে। সো আমি এটা কিভাবে ভাগ করবো বা ডিকম্পোজ করব, আমি ওকে আগে কপি করে নিয়ে আসি আমার সুবিধার জন্য। যেহেতু আমি FD4 কে আমি ডিকম্পোজ করতেছি, সো আমি একটা নাম দিলাম FD4 1, যেখানে আমার কি পিআইডি ওয়্যার হাউস আইডি ডিটারমাইন করবে কি অনলি সাপ্লায়ার নেমকে। সো আমি ওদের দুইজনকে কেটে দিই, দুজনকে আমার লাগবে না, ওকে আমি কেটে দিই, অ্যান্ড এটা জাস্ট আমাকে FD4 কে ডিটারমাইন করতেছে, অ্যান্ড ওর নাম, ওকে যেহেতু আমি আবার ডিকম্পোজ করতেছি, সো আমি ওর নাম দিলাম FD2, অ্যান্ড ওর জন্য আমার লাগবে কাকে, শুধু এই দুজনকে, মানে এই দুজনকে আমি কেটে দিব, কারণ এখন কি আমার সাপ্লায়ার নেমই হচ্ছে ডিটারমাইন করতেছে বাকি দুটো, রাইট। সো আমি এখন এটাই করবো যে আমার পুকুরটা বড় করে দিব, যেহেতু এখন আমার কি হয়ে গেছে, ওকে আমি ডিলিট করে দিলাম। আমার রিলেশনগুলো এখন আমি প্রপারলি সাজাই লিখি, ছোট ডিলিট করে দিই, একটু আমার লাগবে না। সো এটা কি আমার 3NF এর জন্য ফাংশনাল ডিপেন্ডেন্সি 4 কে ভাঙায় কি 4.1 আর 4.2 করে রাখলাম, অ্যান্ড বাকি যতগুলো আমার ডিপেন্ডেন্সি আছে FD1 2 3 6 এই সবগুলো কি আমার সেম ড্র করতে হবে, রাইট। সো আমি আপাতত ড্র করলাম না, আমি শুধু লিখে রাখলাম যে রেস্ট স্টেজ দ্য সেম। স্টেজ দ্য সেম মানে হচ্ছে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি 1 2 3 অ্যান্ড 6 যেগুলো এক্সিস্ট করতো ওগুলোও কি আমার এখানে লিখতে হবে। অ্যান্ড যেহেতু আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি 5 কে হচ্ছে আমি মানে সরি ফাংশনাল ডিপেন্ডেন্সি 5 যেটা ছিল ওই কি আমার রিজন ছিল যেটা 3NF এক্সিস্ট করতেছে না, অ্যান্ড এটার জন্য আমার কি করতে হয়েছে, FD4 কে আমার ডিকম্পোজ করতে হয়েছে। এই জন্য আমি FD4 এর জন্য দুইটা আলাদা টেবিল লিখছি, অ্যান্ড এটার সাথে আমার আরো FD1 FD2 FD3 অ্যান্ড FD6 এর বাকি 4টা টেবিল হচ্ছে আমার 3NF এর জন্য এক্সিস্ট করবে। আই হোপ আমরা সবাই মোটামুটি বুঝছি এই এক্সাম্পলটা। থ্যাংক ইউ।